2025 সাল তুলা রাশি বা তুলা লগ্নের জন্য কিন্তু এমন একটা বছর, যে বছরটাতে আপনারা যে কোনো মূল্যেই হোক না কেন নিজেদেরকে প্রমোট করতে সক্ষম হবেন। এই বছরটাতে সঠিকভাবে যথাযথ জায়গাতে যদি আপনারা কোনো বিনিয়োগ বা অর্থলগ্নি করতে পারেন, তাহলে 2025 সালে অর্থনৈতিক চেহারার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বদল আপনারা পেতে পারেন, যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা তারা। 2025 সালে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা পুরো বছরটাতেই খুব ভালো জনসংযোগ পাবেন। আর এই জনসংযোগকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের কর্মক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, আপনারা সাফল্যের জায়গাটাকে অনেকটাই বাড়াতে সক্ষম হবেন। 2025 সালের মার্চের 29 তারিখে শনিদেব কুম্ভ থেকে মিনে সঞ্চার করবেন, অর্থাৎ আপনাদের পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে সঞ্চার করবেন শনিদেব। এর কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় রয়েছি 2025 সাল তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনায়। শনি যেমন মার্চের 29 তারিখে আপনাদের পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে সঞ্চার করছেন, এর পাশাপাশি 18ই মে রাহু তিনিও কিন্তু মিন থেকে কুম্ভে সঞ্চার করছেন, অর্থাৎ আপনাদের ষষ্ঠ থেকে পঞ্চম ভাবে সঞ্চার করছেন। কেতু সেও দ্বাদশ থেকে একাদশ ভাবে সঞ্চার করছে। রাহু ষষ্ঠ থেকে পঞ্চম ভাবে সঞ্চার করার কারণে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের সন্তানদেরকে ঘিরে কিছু সমস্যা হয়তো তৈরি হতে পারে। অর্থাৎ তুলা রাশির যে সমস্ত জাতিকা সন্তান ধারণ করতে চাইছিলেন কিন্তু সন্তান ধারণের সমস্যা হচ্ছিল, তাদের সেই সমস্যা একটুখানি হলেও বাড়তে পারে। যারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতিকা এবং গর্ভবতী রয়েছেন, সেই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টাতে একটুখানি রিস্ক প্রেগনেন্সির মুখোমুখি হতে আপনারা পারেন রাহুর পঞ্চমে সঞ্চারের পর। 2025 সালে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা একাধিক সুসম্পর্ক স্থাপন করতে পারবেন, অর্থাৎ এই বছরটাতে আপনাদের জীবনে বেশ কিছু ভালো ভালো সম্পর্ক তৈরি হবে, যে সম্পর্কগুলোর দ্বারা আপনারা বেশ ভালো বেনিফিটেড হবেন। এর পাশাপাশি আবার বেশ কিছু সম্পর্ক এই বছরটাতে নষ্টও হবে, কিন্তু সেই সম্পর্কগুলোই নষ্ট হবে যে সম্পর্কগুলোর দ্বারা দীর্ঘদিন ধরে আপনারা শোষণ বা তোষণের শিকার হচ্ছিলেন, বা যে সম্পর্কগুলোর দ্বারা আপনারা লুজার হচ্ছিলেন। রাহু মিন থেকে কুম্ভ রাশিতে সঞ্চার করলে যারা শিল্পকর্মের সঙ্গে যুক্ত তারা দেখবেন প্রফেশনালি একটা নিজেদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। আর্টকে নিয়ে যারা একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে চাইছিলেন, অথবা আর্টকে নিয়ে যারা জীবনে প্রতিষ্ঠার জায়গায় নিজেদেরকে দেখতে চাইছিলেন, এই বছরটাতে কিন্তু সেই রকম একাধিক সুযোগ আপনারা পাবেন, যে সুযোগগুলোকে কাজে লাগিয়ে আলটিমেটলি আপনারা ডিজায়ার্ড জোনে নিয়ে যেতে পারবেন যারা আর্টের সাথে যুক্ত তারা। তুলা রাশি বা তুলা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা পারফর্মিং আর্টের সাথে যুক্ত 2025 সালে তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের 2025 সালে চিত্ত চাঞ্চল্য অনেকটাই কমবে। অপর দিক থেকে বলা যেতে পারে মানসিক অস্থিরতা কাটিয়ে একটা স্থিরতার জায়গায় নিজেদেরকে আনতে সক্ষম হবেন। 29শে মার্চ থেকে 18ই মে এই সময়টা, অর্থাৎ যে সময়টাতে মীন রাশিতে শনি এবং রাহু একত্রে অবস্থান করবেন, এই সময়টায় কিন্তু আপনাদের স্বাস্থ্যকে নিয়ে একটুখানি সচেতনতা বাড়ানো দরকার। যতদিন পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে শনি এবং রাহু একত্রে থাকবেন, এই সময়টাতে হেলথ সেক্টরকে নিয়ে একটু হলেও দুশ্চিন্তায় পড়তে পারেন। চেস্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম ওই সময়টাতে আপনাদের তৈরি হতে পারে। যাদের অলরেডি হার্টের বা কার্ডিওভাস্কুলার কোনো প্রবলেম রয়েছে, তাদের উচিত হবে ওই সময়টাতে একটুখানি হলেও মেডিকেল চেক আপের মধ্যে থাকা। 29শে মার্চের পর চতুর্থপতি যেহেতু ষষ্ঠভাবে সঞ্চার করছেন, তাই বন্ধু মহলে ঈর্ষা পরায়ণতার শিকার হতে পারেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা।
বন্ধুদের দ্বারা হিংসার কারণে এই সময়টাতে জীবনে জটিলতা বৃদ্ধি পেতে পারে। তবে 2025 সালে তুলা লগ্ন বা তুলা রাশির জাতক বা জাতিকাদের কনফিডেন্সের জায়গা অনেকটাই বাড়বে। আর এই মনোবল বৃদ্ধি হওয়ার কারণে একাধিক না করতে পারা কাজ 2025 সালে আপনারা করতে সক্ষম হবেন। তবে বন্ধু মহলে যদি কোনো কিছু লেনদেন করেন, সেটা একটা ধ্যান ধারণা হতে পারে, একটা কনসেপ্ট হতে পারে, সেটা একটা টাকা পয়সা হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সজাগ সচেতন থাকা দরকার। তা না হলে দেখা গেল কোনো একটা কনসেপ্ট বা আইডিয়া আপনারা বন্ধুদের সাথে শেয়ার করলেন এবং আপনারা সেই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করার আগে দেখা গেল আপনার বন্ধু ইমপ্লিমেন্ট করে বসে আছে। অন্যদিক থেকে আবার বন্ধুদের সাথে টাকা পয়সাও যদি শেয়ার করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আর্থিকভাবে আপনারা প্রতারিত হতে পারেন যদি চিন্তা ভাবনা না করে সেই পদক্ষেপ আপনারা নেন। এতদিন পর্যন্ত যে সমস্ত কাজকর্মগুলো করতে গিয়ে আপনারা হেজিটেট করছিলেন বা সংকোচের মধ্যে ছিলেন, 2025 সালে দেখবেন সেই সংকোচ কাটিয়ে উঠতে সক্ষম হবেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা। এবং আলটিমেটলি এই সংকোচ কাটিয়ে ওঠার ফলে অনেক করতে না পারা কাজ আপনারা অতি দ্রুততার সঙ্গে 2025 সালে কমপ্লিট করতে পারবেন। এই বছরটাতে যে কোনো গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তারা খুব ভালো সাফল্য পেতে পারেন। যারা এমন কোনো পেশায় রয়েছেন যে পেশার মূলধনই হলো প্রাইভেসি পলিসি মেনটেন করা, এই সমস্ত পেশায় কিন্তু সাফল্যের মাত্রা অনেকটাই বাড়বে। আবার এটাও হতে পারে যে এমন কোনো একটা বিগ ডিল আপনারা পারফর্ম করছেন যেই ক্ষেত্রে 100% গোপনীয়তা বজায় রাখা দরকার। সেই সমস্ত ডিল যদি আপনারা স্বাক্ষর করেন তাহলে দেখবেন সেই কাজের সাফল্যের মাত্রা কিন্তু অনেকটাই বাড়বে, বা সেই কাজগুলোর মাধ্যমে আপনারা নিজেদেরকে অনেকটাই প্রমোট করতে সক্ষম হবেন। 2025 সালে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা অনেকটাই বাড়বে। প্রেম জীবনটাকে 2025 সালে কমপ্লিটলি উপভোগ করতে পারবেন। তুলা রাশি বা তুলা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা যথাযথভাবে প্রেম জীবনটাকে উপভোগ করতে সক্ষম হচ্ছিলেন না, 2025 সালে কিন্তু আলটিমেটলি সেটা আপনারা পারবেন। যারা দীর্ঘদিন ধরে বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু একটার পর একটা বাধার মুখোমুখি হচ্ছিলেন, 2025 সালের প্রথম 3 মাসের মধ্যে আপনারা বাসস্থান পরিবর্তন করতে পারেন। পরবর্তী সময়টাতে যদি করেন সেই ক্ষেত্রে হয়তো কিছুটা হলেও হোঁচট খেতে পারেন। অতীত আমলের বা পুরনো কোনো শত্রুতা নতুন করে আপনাদের 2025 সালে বিড়ম্বনায় ফেলতে পারে। চতুর্থপতি শনি 29 মার্চের পর ষষ্ঠভাবে সঞ্চার করার কারণে শারীরিক পরিশ্রমের জায়গাটা হয়তো অনেকটাই বেড়ে যাবে, কিন্তু আত্মবিশ্বাসও এতটাই বেড়ে যাবে যে সেই শারীরিক পরিশ্রম মানসিকভাবে আপনাদের কিন্তু ক্লান্ত করতে পারবে না। বরং বলা যেতে পারে মার্চের পর থেকে মেন্টালি এবং ফিজিক্যালি অনেক বেশি এনার্জেটিক থাকবেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা। এমনটা ঘটতেই পারে যে সাফল্যের জায়গা এতটাই বাড়বে যে মেন্টালি অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন। যারা হায়ার এডুকেশনে রয়েছেন তারা এক্সপেক্টেড রেজাল্ট আশা করতে পারেন 2025 সালে। 2025 সালে বোনস রিলেটেড কোনো প্রবলেম বা হাড়ের কোনো সমস্যা বা অস্থির কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন। ব্যথাজনিত যে কোনো সমস্যায় আপনারা একটুখানি হলেও সাফার করতে পারেন 2025 সালে। তুলা রাশি বা তুলা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা জন্মস্থান থেকে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছিলেন কিন্তু বাধাবিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন, 2025 সালে সেই বাধাবিঘ্ন কিন্তু অনেকটাই কমবে এবং আলটিমেটলি আপনারা বাইরে গিয়ে পড়াশোনা করতে সক্ষম হবেন। 2025 সালে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের পাবলিক রিলেশনের জায়গাটা এতটাই ভালো হবে যে আপনারা সামাজিক জীবনটাকে অনেক বেশি উপভোগ করতে পারবেন এবং সোশিয়ালি খুব ওয়েল কানেক্টেড থাকবেন মার্চ মাসের পর থেকে। এই ওয়েল কানেক্টেড হওয়ার কারণেই আবার দেখা যাবে 2025 সালে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষজনেরা ডিজায়ার্ড জোনটাতেও আলটিমেটলি পৌঁছতে পারবেন। তুলা রাশি বা তুলা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত, 2025 সালে আপনাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অনেক বাড়বে। জনসংযোগকে ঠিকঠাক কাজে লাগাতে পারলে
2025 সালে রাজনৈতিক ক্ষেত্রে একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন। এই বছরটাতে আপনাদের কোনো পলিটিক্যাল পোস্ট প্রাপ্তি হতে পারে। রাজনৈতিক পদ পাওয়ার জন্য কিন্তু 2025 সাল তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য। 2025 সালে স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে, আধ্যাত্মিক জীবনে বেশ কিছু বড়সড় পরিবর্তন আপনারা পাবেন। এই বছরটাতে সবথেকে মজার ব্যাপার হলো যোগ্য গুরুর সন্ধান পাওয়া। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে এমন কোনো গুরুর আবির্ভাব হতে পারে যে গুরুর সান্নিধ্যে এসে আপনারা নিজেদেরকে ট্রান্সফর্মড জায়গায় একটা নিয়ে যেতে পারবেন বা কমপ্লিট ট্রান্সফরমেশন হতে পারে আপনাদের জীবনে। এই গুরুর উপস্থিতি যেমন কোনো আধ্যাত্মিক গুরু হতে পারে, ধর্মীয় গুরু হতে পারে, এর পাশাপাশি কোনো কোচ হতে পারে, কোনো মেন্টর হতে পারে, কোনো শিক্ষকও কিন্তু হতে পারে। তবে এটা বলা যেতে পারে যে গুরুর উপস্থিতি তুলা রাশি বা তুলা লগ্নের জীবনকে একটা অন্য মোড়কে নিয়ে যেতে সাহায্য করবে 2025 সালে। এই বছরটাতে আপনাদের উপার্জন অনেকটাই বাড়বে, অর্থ ব্যয় নিজেদের নিয়ন্ত্রণে থাকবে কম বেশি পুরো বছরটাতেই যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা তাদের ক্ষেত্রে। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে তুলা রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা 2025 সাল কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র চিত্রা 2025 সালে অ্যালার্জিতে একটুখানি হলেও কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন। মানসিক দিক থেকে আপনাদের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। অর্থনৈতিক জায়গাটাকে কিন্তু 2025 সালে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশ সুন্দরভাবে গুছিয়ে আনতে সক্ষম হবেন। প্রপার্টিকে নিয়ে কিছু ঝুট ঝামেলায় পড়তে পারেন। প্রেম জীবন কিন্তু বেশ ভালো কাটবে। যে সম্পর্কগুলোর দ্বারা আপনারা লুণ্ঠনের শিকার হচ্ছিলেন সেই সম্পর্কগুলো কিন্তু নিজে নিজেই 2025 সালে কেটে যাবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সাথে সন্তানদের কিছুটা মানসিক দূরত্ব বাড়তে পারে। অতি পছন্দের কোনো দ্রব্য ক্ষতির কারণে মনোকষ্টের শিকার হতে পারেন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা 2025 সালে। যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন 2025 সালকে আর একটু প্রমোট করবেন বা আর একটু বেশি এনজয় করবেন, তাহলে আপনাদের উচিত হবে প্রত্যেক দিন 108 বার বুধের মন্ত্র জপ করা এবং সম্ভব হলে মঙ্গলবারে কোনো লাল বর্ণের কোনো পোশাক বা খাদ্যদ্রব্য যদি দান করতে পারেন তাতেও কিন্তু বিশেষভাবে আপনারা বেনিফিটেড হবেন। যাদের জন্ম নক্ষত্র স্বাতী তাদের ক্ষেত্রে 2025 সালে কাজের জায়গায় বেশ কিছু বড় পরিবর্তন আপনারা পাবেন। কনফিডেন্স লেভেল পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, যারা সৃজনশীল কাজকর্ম করছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই বছরটাতে সৃষ্টিধর্মী কাজকর্মে খুব ভালো ফল পেতে পারেন। সৃষ্টিধর্মী কাজের ক্ষেত্রে আপনাদের মধ্যে একাধিক নতুন ভাবনা তৈরি হতে পারে, নিউ কনসেপ্ট বা আইডিয়াস আসতে পারে যেগুলোকে কাজে লাগিয়ে আপনারা বড় ধরনের স্বীকৃতি লাভ করতে পারেন। কম বেশি পুরো বছরটাতেই ব্যবহার বা আচরণের জায়গাটায় কিন্তু আপনাদের একটু নজর দেওয়া প্রয়োজন। ঘনিষ্ঠ লোকজনেরা কিছুটা হলেও মানসিক সমস্যা তৈরি করতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা 2025 সালে অনেকটাই বাড়বে। বিদ্যাক্ষেত্রে নিজের পছন্দকে কাজে লাগাতে পারলে সাফল্যের জায়গাটা অনেকটাই বাড়বে। কিন্তু শিক্ষাক্ষেত্রে যদি প্ররোচনার শিকার হন তাহলে কিন্তু সাফল্যের জায়গাটা কমতে পারে। শরীরের নিম্নাঙ্গে কোনো চোট বা আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। যাদের জন্ম নক্ষত্র স্বাতী তারা যদি মনে করেন 2025 সালটাকে আরেকটু প্রমোট করবেন, তাহলে রাহু এবং শনির বীজ মন্ত্র আপনারা যদি প্রত্যেক দিন 108 বার করে জপ করতে পারেন বিশেষ শুভ ফল পেতে পারেন। এর বাইরে শনি এবং মঙ্গলবার অন্তত পক্ষে একবার যদি হনুমান চল্লিশা পড়েন তাহলেও কিন্তু স্বাতী নক্ষত্রে জাতক বা জাতিকারা 2025 সালটাকে অনেকটাই প্রমোট করতে পারবেন। যাদের জন্ম নক্ষত্র বিশাখা এই বছরটাতে আপনাদের মধ্যে খুব ভালো ভালো কনসেপ্ট এবং আইডিয়াস তৈরি হতে পারে। বছরের মাঝামাঝি সময়ে পরিশ্রমের জায়গাটা যেমন বাড়বে, ভাগ্যের সাহায্য সহযোগিতাও কিন্তু দেখবেন অনেকটাই বাড়বে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে যারা কিছুটা ঝামেলা বা ঝঞ্ঝাটের মধ্যে ছিলেন অনেকটাই রিলিফ পাবেন। হায়ার এডুকেশনে যারা যেতে চাইছেন মনোমতো সাবজেক্ট বা প্রতিষ্ঠান 2025 সালে আপনারা পেতে পারেন। যারা পারফর্মিং আর্টের সাথে যুক্ত
তারা 2025 সালে উল্লেখযোগ্য কিছু শুভ পরিবর্তন পাবেন। এই বছরটাতে আপনাদের স্পিরিচুয়াল হেলথ উন্নত হবে, আধ্যাত্মিকতা অনেকটাই বাড়বে। যারা স্পিরিচুয়াল সায়েন্সের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তারা নিজেদেরকে অনেকটা ইমপ্রুভ করতে পারবেন 2025 সালে। এই বছরটাতে বছরের শুরু থেকেই যদি নিজেদেরকে গোল ওরিয়েন্টেড করতে পারেন তাহলে কিন্তু নিজেদেরকে লক্ষ্যে পৌঁছে নিয়ে যেতে সক্ষম হবেন 2025 সালে। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন 2025 সালকে আরেকটু প্রমোট করবেন তাহলে প্রত্যেক দিন যদি শুক্রের বীজ মন্ত্র 108 বার জপ করতে পারেন এবং প্রত্যেক বৃহস্পতিবার একটুখানি হলেও হলুদ বর্ণের ব্যবহার যদি বাড়িয়ে দিতে পারেন, সেটা একটা হলুদ পোশাক পরাও হতে পারে, তাহলে কিন্তু 2025 সালকে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন এবং এই বছরটাকে অনেকটাই প্রমোট করতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।